Hey guys, Assalamu alaikum. This is Mohammed Hafizul Islam. Today I want to discuss detailed information about the difference between the British English and American English in terms of present perfect tense. আসলে আপনারা জানেন সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে অনেকগুলো কনফিউশন আছে, বাট আমাদের প্রিভিয়াস লেসনে আপনারা দেখতে পাবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রপার এবং নর্মাল ইউজ খুব সহজে এক্সাম্পল, স্ট্রাকচার এবং ডেফিনেশন সহ ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আপনারা আগের লেসনটা দেখে আসলে এই লেসন বুঝতে আপনাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার সাথে একটা কানেকশন আছে সিম্পল পাস্ট টেন্সের, ওটা আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের সাথে একটু কন্ট্রাডিকশন হয়েছে, বাট আজকের লেসনটা আপনাদের সেই কন্ট্রাডিকশনটা দূর করবে। তাহলে লেটস গো টু লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্সেস between British English and American English in terms of present perfect tense. চলুন Yes guys, welcome back to my channel Magnificent English. আমরা আমাদের আজকের লেসনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ব্রিটিশ অথবা আমেরিকান ইংলিশের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ডিফারেন্সটা আছে আমরা সেটা সম্বন্ধে জানবো ক্লিয়ারলি। ফার্স্ট অফ অল আমরা যদি এখানে ইউকেতে অথবা ব্রিটিশ ইংলিশের মধ্যে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে তারা কীভাবে ইউজ করে সেটা আমরা দেখবো। প্রথমত তারা এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন দিয়ে তারা এই ইউজটাকে প্রপারলি ইউজ করে, যেটা নর্মাল ট্রেডিশনাল গ্রামার বুকসগুলোতে পাওয়া যায়। বাট আমরা যখন আমেরিকান ইংলিশে আসবো তখন দেখা যায় একটু ডিফারেন্স হয়ে যায়। সেটা কি সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা দেখেন, এটা যদি আপনি পাস্ট সিম্পলের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবা যে আমেরিকান ইংলিশের মধ্যে পাস্ট সিম্পলে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটি এখানে আছে, কিন্তু আমেরিকান ইংলিশে যদিও তারা এটা ইউজ করে বাট সেটা আমাদের ট্র্যাডিশনাল গ্রামারের মধ্যে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্সটা তারা সেই সেন্সটাকে ইউজ করে। তাহলে সেই সেন্সটাকে সেটা আমাদের বোঝা দরকার। যেমন সামথিং হ্যাপেন্ড বাট ইটস রিলেভেন্ট টু দ্য প্রেজেন্ট, কোনো কিছু শেষ হয়ে গিয়েছে কিন্তু সেটা প্রেজেন্টের সাথে সম্পর্কিত যদি হয় তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তো এক্ষেত্রে দেখেন ইউকে ইংলিশে অর্থাৎ ব্রিটিশ ইংলিশে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল গ্রামারের সাথে ম্যাচ করে, বাট আমেরিকান ইংলিশ ইউএসএতে যেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে তারা যেই সেন্সটা ইউজ করে সেটা হচ্ছে পাস্ট সিম্পলের দিকে চলে যায়। তো দুটো স্ট্রাকচারের সাথে আমরা দুটো এক্সাম্পলস দিলেই তখন আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন এক্সাম্পল দিয়ে সেটাকে ক্লিয়ার করা যাক। নাম্বার ওয়ান, ইউকেতে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা টেন্স অথবা এক্সাম্পল ইউজ করি তাহলে সেটা কীভাবে দাঁড়াচ্ছে, যেমন জন হ্যাজ কিল্ড দ্য স্নেক। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে V3 এবং এটা হচ্ছে অবজেক্ট লাস্ট ওয়ান। সো এখানে দেখেন সাবজেক্টের জায়গায় আছে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এই দুটো থেকে যে কোনো একটা আমরা নিয়েছি এবং এখানে V3 ফর্মটা নিয়েছি যেটা এখানে অলরেডি স্ট্রাকচারের মধ্যে দেওয়া আছে এবং সবশেষে অবজেক্ট আছে, আমরা সেখানে অবজেক্টটা দিয়েছি। এক্সটেনশন ওয়ার্ডস আমরা সেখানে ইউজ করি নাই জাস্ট ফিউ মিনিটস আগো অথবা লাস্ট মান্থ অথবা ইয়েস্টারডে অথবা লাস্ট নাইট, সেটা আমরা প্রয়োজনে আমাদের ইউজ করবো। বাট এখন আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশের এবং আমেরিকান ইংলিশের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ডিফারেন্সটা আমরা সেটা একটু উপলব্ধি করবো। চলুন এবার ইউএসএতে অর্থাৎ আমেরিকান ইংলিশে তারা কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজটা করে আমরা সেটা একটু জানতে চেষ্টা করবো। সো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, যেমন জন কিল্ড, সিমিলার এক্সাম্পলই আমরা ইউজ করি জন কিল্ড দ্য স্নেক। দেখেন সাবজেক্ট এখানে লিখেছি, তারপরে এখানে V3 হয়ে গিয়েছে, তারপরে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কী দাঁড়ালো, এখানে হচ্ছে V3 বাট সরি এটা হচ্ছে V2। সো এখানে V3 এবং এখানে V2 ইউজ করলাম। ভার্বের মধ্যে টোটাল 5টা ফর্ম আছে, বাট কনজুগেশন অফ ভার্বসের মধ্যে লিস্ট অফ ভার্বসের মধ্যে দেখা যায় 3টা, V1 V2 V3। প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে V3 ইউজ করা হয়েছে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইউজ করা হয়েছে, এখানে V2 আছে, তার মানে পাস্ট ফর্মটা আমরা সেখানে ইউজ করেছি, পাস্ট ফর্ম, রাইট। সো এই জায়গাতে আমাদের বুঝতে হবে যে সেন্সের কোনো ডিফারেন্স হচ্ছে কিনা। এক্স্যাক্টলি ল্যাঙ্গুয়েজ বেসড অন সেন্স, whenever I'm talking about an issue
মাই পারপাস ইজ টু মেক সামবডি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং। আমি আসলে কোনো ব্যাপার নিয়ে যখন কথা বলি তখন আমার উদ্দেশ্য কী থাকে, আমি অন্য মানুষকে আমার কনটেক্সটটা বোঝানোর চেষ্টা করছি, আমার সাবজেক্ট ম্যাটারটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা হোক ব্রিটিশ ইংলিশ অথবা আমেরিকান ইংলিশ, যে কোনো ইংলিশ দিয়ে হোক, আমি যদি আমার কথাটাকে বুঝে দিতে পারি, দ্যাটস হেয়ার মাই পারপাস ইজ সার্ভড সাকসেসফুলি। সো আমার উদ্দেশ্যটা সেখানে সাকসেসফুলি সার্ভ করা হয়ে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ইউকে ইংলিশ এবং ইউএস ইংলিশের মধ্যে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাই সেটা স্ট্রাকচারাল ডিফারেন্স, বাট মিনিংয়ের মধ্যে সেন্সের মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো গাইজ, হোপফুলি all of you enjoyed my today's video lesson about the difference between British English and American English in terms of present perfect tense. Hopefully all of you enjoyed my video today. Thank you so much. Have a nice day. দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।